আজকে আলোচনা করব ব্যঞ্জনবর্ণ বা ব্যঞ্জনধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্য নিয়ে স্পষ্টভাবে উচ্চারিত হয় তাদের ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণ বলে, যেমন ক, খ, গ, ঘ ইত্যাদি। ব্যঞ্জনধ্বনিকে দুইটি ভাগে ভাগ করা হয়: ক উচ্চারণ স্থান অনুসারে, খ উচ্চারণ রীতি বা প্রকৃত অনুসারে। ক উচ্চারণ স্থান অনুসারে ব্যঞ্জনধ্বনিকে 7 ভাগে ভাগ করা হয়: ক কণ্ঠস্বর, ক, খ, গ, ঘ, ঙ। এই ক বর্গের উচ্চারণের জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এদের কণ্ঠ ব্যঞ্জন বলে। খ তালব্য ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ, ঞ। এই চ বর্গের উচ্চারণের জিহ্বার মধ্যভাগ তালু স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এদের তালব্য ব্যঞ্জন বলে। গ মূর্ধন্য ব্যঞ্জন: ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। এই ট বর্গের উচ্চারণে জিহ্বাগ্র স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এদের মূর্ধন্য ব্যঞ্জন বলে। ঘ ত, থ, দ, ধ দন্তন্য। এই 3 বর্গের উচ্চারণ জিহ্বার দন্ত স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদের দন্ত ব্যঞ্জন বলে। ঙ ওষ্ঠ ব্যঞ্জন: প, ফ, ব, ভ। এই প বর্গের উচ্চারণে ওষ্ঠ অধর স্পর্শ করে উচ্চারিত হয় বলে এদের ওষ্ঠ ব্যঞ্জন বলে। চ দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি: র, ল দন্তন্য। এই 3 ধ্বনিগুলি উচ্চারণের সময় জিহ্বায় দন্তমূল স্পর্শ করে শ্বাসবায়ুকে বাধা দিয়ে উচ্চারিত হয় বলে এদের দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি বলে। ছ স্বরতন্ত্রীয় বা কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি: স্বরতন্ত্রী দুটির সংকোচন এর ফলে তাদের মধ্যবর্তী শ্বাসবায়ুর পথ সংকুচিত কিংবা রুদ্ধ হয়ে যে ধ্বনি সৃষ্টি হয় তাদের কণ্ঠনালীয় ব্যঞ্জন বলে, যেমন হ। খ উচ্চারণ রীতি বা প্রকৃত অনুসারে ব্যঞ্জনধ্বনি 4 প্রকার: ক প্রতিহত ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি, খ প্রবাহিত ব্যঞ্জনধ্বনি বা প্রবাহী ব্যঞ্জনধ্বনি, গ ঘোষ অঘোষ ব্যঞ্জনধ্বনি, ঘ অল্প প্রাণ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। প্রতিহত ব্যঞ্জনধ্বনি বা স্পর্শ ব্যঞ্জনধ্বনি: যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখবিবরের শ্বাসবায়ুর কিছু সময়ের জন্য সম্পূর্ণ রুদ্ধ হয়ে যায় তাকে বলে প্রতিহত ব্যঞ্জনধ্বনি। প্রবাহিত ব্যঞ্জনধ্বনি বা প্রবাহী ব্যঞ্জনধ্বনি: যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের শ্বাসবায়ুর মুখবিবরের সম্পূর্ণরূপে বাধা পায় না কিন্তু বাধার ভাব সৃষ্টি হয় তাকে প্রবাহিত বা প্রবাহী ব্যঞ্জন বলে। এই প্রবাহী ব্যঞ্জন দুই ভাগে ভাগ করা হয়: এক হচ্ছে নাসিক্য ব্যঞ্জনধ্বনি আর খ মৌখিক ব্যঞ্জনধ্বনি। নাসিক্য ব্যঞ্জনধ্বনি কাকে বলে? প্রতিটি বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ ঞ, মূর্ধন্য দন্তন্য ম উচ্চারণকালে মুখ্য মধ্যস্থ শ্বাসবায়ু কেবল মুখবিবর দিয়ে বহির্গত না হয়ে নাসিকা দিয়েও নির্গত হয় বলে নাসিকা দিয়ে নির্গত হয় বলে নাসিকা ব্যঞ্জন বলে। খ মৌখিক ব্যঞ্জনধ্বনি: যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধুমাত্র মুখ দিয়ে নির্গত হয় তাদের মৌখিক ব্যঞ্জনধ্বনি বলে, যেমন র, ল তালব্যস্য দন্তস্ব, হ, ড, ঢ অন্ত্যস্ত অ।